আজকে আমার বাড়ির যে ছাদ বাগান সেটা তোমাদের দেখাবো এক এক করে কি কি আমি করেছি সেটা তোমরা দেখো। দেখে তোমাদেরও উৎসাহ হবে, তোমাদেরও মনে আসবে যে আমরাও এই ছাদ বাগানটা করি। সেটা করতে গিয়ে যদি তোমাদের কোনো অসুবিধা হয় বা করতে, সেটা আমার থেকেও তোমরা সহযোগিতা নিতে পারবে, আসবে, আমি নিশ্চয়ই সহযোগিতা করব। এবার আসো বন্ধুরা, আমাদের এক এক করে দেখাচ্ছি। বেলি ফুল, বেলি ফুলটা কিন্তু এখন ফোটে না, দেখো আমি ফুটিয়েছি, দেখো কি সুন্দর ফুল হয়েছে। দেখো আসলে গাছে সার দিলে, ওষুধ দিলে সে নিশ্চয়ই তার ফল ফুল দেবে, ভরে দেবে। এবার সেই ফুলকপি দেখো বন্ধুরা, মাত্র 25 দিনের বয়স। এই দেখো এর গ্রোথটা কি, দেখো এত সুন্দর। এই যে বাঁধাকপি, ফুলকপি, এটা দেখো, এই যে ফুল, গাঁদা ফুল যেটা আমরা পূজাতে ব্যবহার করি, এখন ফুল পাওয়াই মুশকিল, শীতে আমি ফুল ফুটিয়েছি। বেগুন দেখো, অবাক হয়ে যাবে, আমি সেপ্টেম্বর থেকে বেগুন খাচ্ছি। এই যে দেখো বেগুন বন্ধুরা, প্রচুর বেগুন হয়েছে। এই যে এখনও হচ্ছে। এবার আসি পালং শাক। পালং শাকের কথা আর কি বলবো নতুন করে, এত সুন্দর পালং শাক, সত্যি সেই সেপ্টেম্বর পূজার আগের থেকে খাচ্ছি আমরা। এবার আসি এই যে মূলা, দেখো এই মূলাটা এক একটা 500 থেকে 700 1 কেজি সাইজও হবে। এবার আসি করলা গাছ। এই যে করলা, এই যে নতুন করে লাগিয়েছি, একবার খেয়েছি, আবার লেগেছি। এই যে এবার বেগুন, এইবার এই যে ফুলটা যেটা দেখালাম 25 দিনে, সেটাই এই যে আবার দেখো। এই দেখো এতটুকু একটা কার্টন ফলের ট্রে, সেটার মধ্যে 10টা লাগিয়েছি। হ্যাঁ, 10টাই হবে। এবার দেখো এই যে ফুলকপি এখানে আছে, ধনিয়া পাতা ওই 2-4টা এখানে পড়েছিল, সেটাই হয়েছে। দেখো সাইজটা কি, এটা ফুলকপি 25 দিনের বয়স, 25 দিন। টমেটো গাছ, এটা প্রচুর অনেক বড় লম্বা হয় গাছটা, এটা বর্ষারই ফল, কিন্তু আমরা এখানে সেটা করতে পারি না। দেখো বন্ধুরা কি সুন্দর ফল ধরেছে, এই প্রচুর ফুল আসছে, ফল হচ্ছে। কাজলি লঙ্কা যেটাকে বলে, ফল এসে গেছে, ফুল ধরে গেছে, প্রচুর হয়। এবার সেই টমেটো, সেটাও, এটাও এখানে আর একটা গাছ আছে, দেখো বন্ধুরা কত ধরেছে। এই দেখো আরেকটা দেখো রসুন, যেটা আমরা রসুনের যে দাম, সেই রসুন আমরা এইটুক জায়গায় দেখো কতগুলো রসুন দিয়েছি। বটবটি, এই দেখো বন্ধুরা বটবটি, প্রচুর বটবটি খেলাম। বটবটি, হ্যাঁ, সার ছাড়া, এখানে কোনো রাসায়নিক নেই এবং ওষুধ নেই, অ্যান্টিসেপটিক নেই। এবার আসি ওলকপি। এই দেখো বন্ধুরা, ওলকপি অলরেডি গুটি এসে গেছে, শুরু হয়ে গেছে। আচ্ছা, এই যে এখানেও ওলকপি আছে। আর লাউ গাছ, এই যে লাউ গাছ, এটাও হচ্ছে। আর এই দেখো বন্ধুরা, এই যে লাউ ধরেও গেছে অলরেডি, এটা আগের গাছটা। এবার আসি বারুইপুরের পেয়ারা। আমাদের এখানে এই সময়টা পেয়ারা ফলেই না বলতে গেলে। এই যে আবার নতুন এসে গেছে, খুব বড় সাইজ হয়। এই যে পটল, পটলও হয়েছে, এই দেখো বন্ধুরা, পটলও আছে আমার। এইবার আসি যে এরপরে ফুল, এই দেখো অনেক ফুল হয়, এটা বর্ষাই হয়, এই সময় হয়। এই যে ফুল আসছে, শীতেই হয় এটা। এই যে পটল গাছ, কুমড়ো গাছ, এই কুমড়ো দেখো, এই দেখো বন্ধুরা, এই যে কুমড়ো ফুলেছে, প্রচুর কুমড়ো ফুলেছিল। যেহেতু আমি ওষুধটা ব্যবহার খুবই কম করি, যার জন্য টিকাতে পারিনি, একটা টিকেছে, আর বাদ বাকিটা পোকাতে নষ্ট করেছে। এইবার আসি লেবু। লেবু বন্ধুরা দেখো, এই যে লেবু, এই সময়টা লেবু কম ধরে, এই যে তবু আছে, ওই যে আছে দেখো। হ্যাঁ, লেবু আবার ফুল আসবে, এখনই আসবে লেবু, এই ডিসেম্বরে আসে। যাই হোক, এইবার দেখো এই যে ধনে পাতা। ধনে পাতা আমি সারা বছরই খাই, কিনি না কোনো সময়। এই যে অলরেডি 3বার লাগানো হয়ে গেছে, আবার লাগাবো। এইভাবে পালং দেখো বন্ধুরা, এই যে পালং, এই পালং বাজারে পাবে না, সব কিন্তু আমার এইখানে জৈব সারে,
একটাও এখানে রাসায়নিক, সব জায়গায়। এই যে বেগুন, এই যে বেগুন দেখুন, বেগুন অজস্র বেগুন ধরেছিল, এই যে এই যে বেগুন, এই দেখুন। আচ্ছা, এবার আসি শিম। দেখো বন্ধুরা, শিম প্রচুর ফলেছে শিম। হ্যাঁ, এবার আসে একটা চাইনিজ জবা, যেটা দেখো, এটা 3 দিন ফোটার পর 3 দিনও এর পাপড়িটা পরিস্ফুটিত একদম থাকে, যা শুকিয়ে যায় না। খুব সুন্দর ফুল এই জবা, পূজার জন্য পালং। এবার আসে বাঁধাকপি। এই দেখো, বাঁধাকপি 25 দিন বয়স, মাত্র 25 দিন। দেখো এর গ্রোথটা কী, দেখো সব কিন্তু এখানে জৈব সার। এখানে রাসায়নিক সার নেই, কোনো রাসায়নিক সার আমি ব্যবহার করি। আরেকটা, এই দেখো ড্রাগন ফ্রুটের গাছ, প্রচুর ড্রাগন ধরেছিল, কিন্তু ড্রাগনটা বর্ষারই ফল, এই সময়টা হয় না। তবুও এটা, এর আগে দুটো এসেছিল, নষ্ট হয়ে গেছে, যেহেতু এটা বর্ষার ফল। এই গাছ থেকে উঠালাম, এই যে বন্ধুরা দেখো, এই যে গাছ থেকে ধরছে, লাইট সাইজ দেখো। শশা, এই যে শশা বন্ধুরা, ফুল এসে গেছে অলরেডি। এটা এই মাত্র 27 দিনে বয়স, এই যে দেখো, এই যে। আচ্ছা, এই করলা বন্ধুরা, করলা দেখো যথেষ্ট ধরেছে, যথেষ্ট, এত সুন্দর করলা। এই যে, করলা দেখো, এই গাছটা আপনা আপনি হয়েছিল, তাকে যত্ন করে আমি উপরে এই নিয়ে এসি, জাঙ্গিতে দিয়ে দিই। দেখো বন্ধুরা, করলা, এবং এর পাশে যে বেগুনও আছে, বেগুন, এই দেখো, এই যে করলা। আর এটা হচ্ছে পালং, এই যে পরে আবার করেছি, দেখো পালনের গ্রোথটা দেখো বন্ধুরা, এত সুন্দর, সব কিন্তু জৈব, এইখানে কোনো রকম ইয়ে নেই। আচ্ছা, এই যে ডালিয়া গাছ, এটা লাগিয়েছি, এটাকে টবে দেব। এই যে সব কিন্তু দেখো আমার জৈব সারে পালন, সব পালন। এটা শশা গাছ, এইখানে আর একটা হয়েছে, এটাও লাগিয়ে দেবো। এটা আসি ওলকপি, এই যে বন্ধুরা দেখো, অলরেডি শুরু হয়ে গেছে। এবার এসে একটা লঙ্কা গাছ, দেখো এত সুন্দর, আর এত লঙ্কা ধরেছে, ভাবলে অবাক হয়ে যাবে। এই দেখো বন্ধুরা, প্রচুর লঙ্কা ধরেছে, প্রচুর, প্রচণ্ড ঝাল, খুব ভালো লঙ্কা। এই তুলসী গাছ, তুলসী গাছ সকলের বাড়িতেই থাকে অলরেডি। আমরা এই যে সর্দি কাশি হলেও আমরা এর পাতাটা খাই, পূজাতে লাগে। তারপরে দেখো, একটা হচ্ছে অপরাজিত, অপরাজিত একটু না, একটা ফুলের গাছ, এটা 3 বছর হলো, তবুও ফুল দিয়ে যাচ্ছে। এর শুধু একটু জল দিতে লাগে, প্রচুর ফুল হয়েছে পূজার কালে। এই যে ফুল, এই দেখো সব, এই যে পূজার জন্য প্রচুর ফুলেছে। এর একটা বেগুন দেখাই আমি, দেখো এই যে, এটা নতুন একটা গাছ, অবাক করা ফল। এই যে সাইজটা দেখো, বিশাল সাইজ, অন্তত 10 থেকে 15টা বেগুন ধরে আছে গাছটায়, নতুন গাছ, সেই গ্রোথ, গাছেরও গ্রোথ। ফুল আমার কোনো অসুবিধা নেই, পুজোর সময় প্রত্যেক দিন আমার বাড়ির থেকেও নিয়ে যায় অনেকে, পুজোর উপলক্ষে। আমি আজকে অনেক বড়ই ভিডিও হয়ে যাচ্ছে, আমি নেক্সট ভিডিওতে আরও দেখাবো আমি কী কী সার ব্যবহার করি, সেটাও তোমাদের দেখাবো। জৈব সার, তারপরে কম্পোস্ট, কেঁচো সার, গোবর সার, সমস্তটাই আমার এখানে আছে, আমি কোনো রাসায়নিক ব্যবহার করি না। আর ভিডিওটা যেহেতু বড় হয়ে যাচ্ছে, আজকে আমি আর করবো না। আমার নিচেও গাছ আছে, নিচেও আমার বাগানের পরিচর্যার ব্যাপার আছে, সেগুলো আমি দেখাবো। এবং এই যে সবজি এবং ফুল দেখালাম, যেটা তোমাদের বেশি ভালো লাগলো কোনটা, সেটা সাবস্ক্রাইব করবা, সেটা শেয়ার করবা। ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তোমরা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবা। এবং পরবর্তীতে আমি আরও আরও ভিডিও করব, সেটাও তোমরা দেখবা। যদি তোমাদের কোনো উপকার বা কোনো সাহায্য লাগে, আমি নিশ্চয়ই করব। তোমরা আমার সঙ্গে যোগাযোগ রাখবে। ধন্যবাদ।